অবিশ্বাস্য রবিবার। আজকে রবিবার ছিল। রোহিত কোহলি অনেক দিন পর মাঠে নামছেন এবং ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হলো খারাপভাবে, খুবই খারাপভাবে, মানে একতরফাভাবে টেস্ট সিরিজে হারলো। হোয়াইট ওয়াশ হয়ে গেল সিরিজ। তারপরে ওয়ানডে খেলতে নামছিল। টিম ইন্ডিয়ার ওপরে যথেষ্ট প্রেশার ছিল। অধিনায়ক সহ অধিনায়ক দুজনেই চোটের জন্য, ইঞ্জুরির জন্য টিমের বাইরে। এবং আমাদের আশ্বাস একটাই ছিল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অনেক স্পেকুলেশন, অনেক রিউমার্স কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে এবার হয়তো বিসিসিআই ডিসাইড করবে তাদের ফিউচার। তার জন্য হয়তো কোনো মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, 2027 অব্দি কি তারা আদৌ খেলতে পারবে না পারবে। রোহিত শর্মা তো প্রথমেই অস্ট্রেলিয়া সিরিজে গিয়ে নিজের পরিচয় দিয়েছিল যে সে একদম তৈরি 2027 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তারপর নিজের ফিটনেসের ওপর কাজ করে সে কিন্তু দেখিয়ে দিয়েছে 2027 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য সে কতটা ক্যাপেবল। এবং বিরাট কোহলি, যতই এই মানুষটার কথা কম বলা যায়, মানে বেশি বলা যায়, ততই কম পড়বে এই মানুষটার জন্য। বিরাট কোহলি কোনো অংশে তার ফিটনেস দেখে, তার খেলার ধরন দেখে মনে হবে না সে শুধুমাত্র ওয়ানডে খেলে, টেস্ট খেলে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, বিরাট কোহলি কিন্তু অনেক নিজের আগেই, মানে নিজে যতটা খেলতে পারতো তার অনেক আগেই কিন্তু টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করেছে। বিরাট কোহলি যে পরিমাণ সে রানিং বিটুইন দ্য উইকেটস এর জন্য কেপেবল, যে পরিমাণ তার টেম্পারামেন্ট আছে, যতক্ষণ সে পিচে হোল্ড করে থাকতে পারে, সেটা কিন্তু চট করে কেউ করতে পারবে না। তবে আজকের এই রবিবারের মার্কেটে কিন্তু বিরাট কোহলির একটা অন্য রূপ আমরা দেখতে পেয়েছি। খেলাটা যদি প্রথম থেকে বলা যায়, ইন্ডিয়া প্রথম ব্যাটিং এ নামে, সাউথ আফ্রিকা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারত প্রথমে ব্যাটিং করতে আসে। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ওপেনিং এ আসে। যশস্বী জয়সওয়াল 16 বলে 18 রান করে এবং নান্দ্রে বার্গারের শিকার হয়, আউট হয়ে যায় সে। কিন্তু তারপরে রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনে মিলে একটা স্প্লেন্ডেড পারফরমেন্স করে এবং দুর্দান্ত একটা পার্টনারশিপ করে। রোহিত শর্মা 51 বলে 57 রান করে, দুর্দান্ত ফর্মে ছিল। বাজে শটটা, মানে না ওই পজিশনে নাই খেলতে পারতো, নইলে কিন্তু রোহিত শর্মাও আজ সেঞ্চুরি মারতো। দেখে কোনো অংশে রোহিত শর্মাকে আউট অফ ফর্ম মনেই হচ্ছিল না। রোহিত শর্মাও একটা রেকর্ড করেছে ইন্টারন্যাশনাল ওডিআই ক্রিকেটে। সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড কিন্তু এখন রোহিত শর্মার নামে চলে গেছে। এই রেকর্ডটা এর আগে শাহিদ আফ্রিদির কাছে ছিল, 351টা ছয়। রোহিত শর্মা কিন্তু সেটা ভেঙে দিয়েছে এবং 352টা ছয় মেরে সে এখন টপ সিক্সারের লিস্টে কিন্তু চলে গেছে। বিরাট কোহলি নিজের 52তম সেঞ্চুরি, ওডিআই সেঞ্চুরি পূরণ করে। 120 বলে 135 রান করে। যে রকম ফর্মে বিরাট কোহলিকে দেখতে লাগছে, আমার তো মনে হয় 100টা সেঞ্চুরি, 100টা 100 যে রেকর্ডটা আছে সচিনের, সেটা বিরাট কোহলি শুধু ওয়ানডে খেলেই কমপ্লিট করে দিতে পারবে। সেই দমটা কিন্তু বিরাট কোহলির এখনো আছে। 120 বলে 135 রান করে, 11টা চার, 7টা ছয়, যেটা বিরাট কোহলির ইনিংসে মানে ট্র্যাডিশনাল ইনিংস আমরা বলতে পারি না। বিরাট কোহলি জেনারেলি রানিং বিটুইন দ্য উইকেটস, একটু হালকা রান নেওয়া, কভার ড্রাইভ, অ্যাস্থেটিক একটু শর্টস কভার ড্রাইভস মারা, সেগুলোর ওপর আমরা বিরাট কোহলিকে চিনি। কিন্তু 7খানা ছয়, 112 স্ট্রাইক রেটে, সত্যি বলতে আজই একটা অন্যরকম বিরাট কোহলিকে আমরা দেখেছি। ঋতুরাজ গায়কোয়াড়কে নাম্বার 4-এ খেলানো হয়। 14 বলে 8 রান করে। ঋতুরাজ গায়কোয়াড় ভালো খেলতে পারে। নাম্বার 5-এ প্রশ্নচিহ্ন কিন্তু থাকবে। নাম্বার 5-এ অক্ষর প্যাটেল সেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করেছে। তারপর কিন্তু তাকে ওডিআই স্কোয়াডে জায়গাই দেওয়া হয় না এবং ওয়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়। সে 19 বলে 13 রান করে, সেও বাটম্যানের শিকার হয়। কে এল রাহুল কিন্তু নিচের দিকে এসে দুর্দান্ত একটা ইনিংস খেলে, 56 বলে 60 রান, এবং যা রবীন্দ্র জাদেজা 20 বলে 32 রান করে, যার দৌলতে কিন্তু ভারত 349 রানের একটা, মানে পাহাড় নামা লক্ষ্য একটা কিন্তু সেট করে রাঁচির ময়দানে সাউথ আফ্রিকার জন্য। কিন্তু সাউথ আফ্রিকাও ভুলে গেলে চলবে না, ইদানিং কালে তারা কিন্তু ডাব্লিউটিসি চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট এবং ওয়ার্ল্ড কাপ 2023-এর সেমিফাইনালিস্ট ছিল। তারাও কিন্তু যথেষ্ট ভালো টিম। যদিও স্টার্টিং খুবই খারাপ হয়। আর্শদীপ সিং, হর্ষিত রানা দুজন মিলে কিন্তু দুর্দান্ত স্টার্ট করে। মাকরামকে তারা 7 রানে আউট করে দেয়। রায়ান লিটনটনকে ফার্স্ট বলেই আউট করে দেয়। কুইন্টন ডিকক এই জায়গা 3 নম্বরে ব্যাটিং করতে আসে, তাকেও 2 বলে 0 আউট করে দেয়, জিরোতে। বাট তারপর ব্রিস্টে আর টনি ডি জোর্জি, এরা দুজন কিন্তু ভালো খেলে। এম ব্রিটসে, আমি ঠিক প্রোনাউন্স করতে পারছি না নামটা, জানি না কি প্রোনাউন্সিয়েশন হবে। বাট 80 বলে 72 রান করে, 8টা চার এবং একটা ছয় মারে। টনি ডি জোর্জি 35 বলে 39 রান করে, 7টা চার মেরে। কিন্তু এই জায়গায় একটা তারা পার্টনারশিপ তৈরি করে, বেশ পার্টনারশিপ তৈরি করে। যদিও এই অবধিও দেখে মনে হচ্ছিল না যে সাউথ আফ্রিকা এই রানটার ক্লোজও পৌঁছতে পারবে। বাট তারপর মার্কো ইয়ানসেন
কি মানে মার্কো জনসন ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তৈরি হচ্ছে কিন্তু সাউথ আফ্রিকার জন্য। আমি তো বলতে বাধ্য হচ্ছি, সাউথ আফ্রিকা হয়তো অল টাইম লেজেন্ড জ্যাক ক্যালিসকে দেখেছে, বাট মার্কো জনসন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার বেস্ট দিচ্ছে এবং একটা নতুন প্রজন্মের অলরাউন্ডার কিন্তু সাউথ আফ্রিকার জন্য তৈরি হচ্ছে। টেস্টেও দুর্দান্ত পারফরমেন্স করেছে, ওয়ানডেতে মাত্র ৩৯ বলে ৭০ রান করে, ৮টা ৪, ৩টে ৬, ১৮০ স্ট্রাইক রেটে। তার সাথে করবিন বশ 51 বলে 67 রান করে, ৪টে ৪ এবং এই ৪টে ৬ এবং ৫টা ৪ মেরে। তো এইখানে কিন্তু খেলা অনেকটাই তারা ক্লোজ নিয়ে আসে, যদিও তারা দুজনে আউট হয়ে যায়। প্রসিদ্ধ কৃষ্ণা আউট করে দেয় করবিন বশকে এবং মার্কো জনসনকে কুলদীপ যাদব আউট করে দেয়। তারপরে সুব্রয়ন আর নান্দ্রে বার্গার চেষ্টা করলেও রানের ক্লোজ তারা পৌঁছতে পারে না, কিন্তু সব শেষে মাত্র ১৭ রানেই কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিম জিততে পারে এই ম্যাচটা। লাস্ট পর্যন্ত মাত্র ১৭ রানের মার্জিন রয়ে গেছিল। সাউথ আফ্রিকা কিন্তু দুর্দান্ত ফাইট করেছে এবং সাউথ আফ্রিকাকে যদি হালকায় নিয়ে থাকে ইন্ডিয়া, তাহলে কিন্তু ভুল করবে, আমি আগেও বলছি। দে আর আ গান টিম ইন লিমিটেড ওভার অলসো। বাট এখানে যদি আমরা এখন একটু তারিফের জায়গায় চলে যাই, প্রথমেই রোহিত শর্মাকে নিয়ে শুরু করি, কারণ রোহিত শর্মা অস্ট্রেলিয়া ট্যুরের প্লেয়ার অফ দ্য সিরিজ, ওডিআই র্যাঙ্কিং এ নাম্বার 1 ব্যাটসম্যান এবং দুর্দান্ত ফর্মে সে আজও ছিল। অনবদ্য একটা 57 রানের ইনিংস খেলে। আর তারপর বিরাট কোহলি একটা রেকর্ড বিরাট কোহলি বানায়, যে কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরি মারার রেকর্ড এর আগে সচিন টেন্ডুলকারের ছিল। সে টেস্টে 51 খানা সেঞ্চুরি মেরেছিল। ওয়ান ডেতে বিরাট কোহলি সেটা কিন্তু ভেঙে দিয়েছে। একটা যে কোনো ফরম্যাটে মানে ওয়ান ডে, সেখানে 52 খানা সেঞ্চুরি, ইন্টারন্যাশনাল সেঞ্চুরি কিন্তু বিরাট কোহলির আছে। এবং বিরাট কোহলির কিন্তু এই রেকর্ডটা একটা অনন্য রেকর্ড, এবং আমার মনে হয় না আগামী দিনেও এই রেকর্ডটা চট করে কেউ ভাঙতে পারবে বলে, কারণ ওয়ান ডে ম্যাচ ধীরে ধীরে অনেক কম হয়ে গেছে। এখন কিন্তু চট করে ওয়ান ডে ম্যাচ হয় না, সেরকম বাইল্যাট্রাল সিরিজ হয় না। সো এই যে রেকর্ডটা, এই রেকর্ডটা ভাঙতে পারা খুব মুশকিল কিন্তু হয়ে যাবে আগামী দিনে। এবং বিরাট কোহলি যে ফর্মে মনে হচ্ছে, যে ফিটনেস তার আছে, আমি তো বলবো অবিলম্বে তার রিটায়ারমেন্টটা ছেড়ে, টেস্টের রিটায়ারমেন্ট ছেড়ে তার টেস্ট খেলা উচিত। তার কিন্তু আমি তখনও বলেছিলাম যে বিরাট কোহলির কিন্তু টেস্ট ছাড়ার সময় হয়নি এখন, অনায়াসে খেলতে পারে যে ফিটনেস সে মেনটেন করছে। বাট সে ছেড়ে দিয়েছে এবং আমার মনে হয় বিরাট কোহলি আগামী ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করবে, ও আমরা রোহিত কোহলি দুজনের থেকেই দুর্দান্ত দুর্দান্ত ইনিংস দেখতে পাবো। একটা কোয়েশ্চেন আমার থাকছেই, সেটা হলো নাম্বার 5-এর পজিশনটা নিয়ে। 5 নম্বর পজিশনে ওয়াশিংটন সুন্দরকে খেলানো তো হচ্ছে ঠিকই, কিন্তু অক্ষর প্যাটেল ভুলটা কি করেছিল যার জন্য অক্ষর প্যাটেল ড্রপ হলো, এই কথাটাও কিন্তু বুঝতে হবে। অক্ষর প্যাটেল তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছে, তারপরে রিসেন্ট যে অস্ট্রেলিয়া ট্যুর সেখানেও তার ডিসেন্ট পারফরমেন্স ছিল। তাকে ড্রপ করে হঠাৎ করে ওয়াশিকে নিয়ে আসার কি কারণ, এইটা কিন্তু মানে বোধগম্য ঠিক হয়নি। রাহুল নিজের 6 নম্বর পজিশনেই খেলেছে, এইটা দেখে আমার খুব ভালো লাগলো যে তার নিজের পজিশনটাকে সে সেট করে রেখেছে এবং দুর্দান্ত খেলেছে। রাহুলও দুর্দান্ত খেলেছে, জাদেজাও নিজের জায়গায় যথেষ্ট ভালো খেলেছে। বোলিং নিয়ে যদি কথা বলি, ইন্ডিয়ান বোলাররাও লাস্টের দিকে যদিও তারা মার খেয়েছে, কিন্তু ইন্ডিয়ান বোলাররা ওভারঅল হর্ষদীপ সিং, হর্ষিত রানা দুর্দান্ত স্টার্টিং করেছিল। ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বোলিংও করানো হয়নি, মাত্র 3 ওভার বোলিং করানো হয়েছে, যেখানে সে 18 রান দিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা 7 ওভার 2 বলে 48 রান, একটা উইকেট নিয়েছে। কুলদীপ যাদব লাস্টের দিকে যদিও মার খেয়েছে, মানে অনেকটাই মানে কি বলবো, মানে খরচাবহুল বোলার হয়ে গেছিল আর লাস্টের দিকে। 10 ওভারে 68 রান, 4 উইকেট নিয়েছে। এবং জাদেজা আজকের বোলিং এর দিক থেকে একদমই ঠিক ছিল না, 9 ওভারে 66 রান সে দিয়েছে 7.33 এর ইকোনমি রেটে। সো ওভারঅল যদি এই পারফরমেন্সটাকে বিচার করি, আজকের দিনটা রোহিত কোহলির নামেই যাবে, বিশেষ করে বিরাট কোহলির নামেই যাবে। কিং হ্যাজ অ্যারাইভড, এই মিমটা কিন্তু ছেয়ে যাবে। এবং যে কথাগুলো উঠে আসছে সোর্সেসের মাধ্যমে, যে একটা মিটিং হতে পারে, মিটিং এ রোহিত কোহলির ফিউচার ডিসাইড হতে পারে, এই হতে পারে, ওই হতে পারে, প্লিজ এই স্পেকুলেশন গুলো করা উচিত নয়। আর একটা কথা, বিসিসিআই এরও কিন্তু বা টিম ম্যানেজমেন্টের, সিলেক্টরের এই এই দুটো প্লেয়ারের পিছনে মাথাটা না লাগানোই ভালো। এই দুটো প্লেয়ার কিন্তু নিজেদের 100% দিচ্ছে, তবেই তারা ময়দানে আছে। আর আমি মনে করি এই ডেডিকেশনের দিক থেকে যদি যাওয়া যায়, আচ্ছা আচ্ছা ইয়াং প্লেয়ারের থেকে রোহিত শর্মা, বিরাট কোহলির ডেডিকেশন অনেক বেশি। তো তাদেরকে কেন শুধু শুধু টার্গেট করে 2027 মানে জোর করে কেন এই সমস্তগুলো করা হচ্ছে, এইটাই বোঝা যাচ্ছে না। যদি পারফরমেন্স খারাপ হতো, খেলতে পারছে না, আলাদা ব্যাপার। তারা নিজেদের টপ ফর্মে আছে, তারপরেও কেন কি এই জিনিসগুলো করা হচ্ছে, এইটাই বোধগম্য হচ্ছে না।
আপনারা যদি জেনে থাকেন কেন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ডেফিনিটলি লাইক করে দেবেন। আজ ইন্ডিয়া জিতেছে সেই খুশিতে অন্তত লাইক করে দিন ভিডিওটা। ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধু-বান্ধবদের সাথে কিন্তু ডেফিনিটলি ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ক্রিকেট রিলেটেড কনটেন্ট পছন্দ হলে ম্যাচ রিভিউস, স্ট্র্যাটেজি এই সমস্ত পছন্দ হলে ডেফিনিটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।